বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ওই যে আমাদের প্রতিবেশীর শুকুরের পাল, কালো, ব্ল্যাকমেইলার, কাঙ্গুলিস, বাংলাদেশীর ব্যাপারে কিছু কথা বলবো। তো শুকুরের পাল বাংলাদেশি, ব্ল্যাকমেইলার বাংলাদেশি, কালো, নোংরা বাংলাদেশিদেরকে বিশাল বড় বিষয় নিজেকে হনু ভাবতেছে যে হ্যাঁ বর্ডার ক্রস করে একদম সেই ব্যাপার। আরে ভাই এটা তো লেভেল, বর্ডার ক্রস না করলে তো তোরা খাইতে পারবি না। আর এটা ভাবতেছিস যে বর্ডার তো আমরাই যেতে পারবো, এটা কিন্তু ভুল। হ্যাঁ, বর্ডার বর্ডারে এখনো অনেক জায়গায় কাটা তার লাগানো নাই, ঠিক আছে? এটা ভাবিস না যে তোরাই আসতে পারবি। বেশি না, আমাদের ভারতের কিছু কয়েদিদের, হ্যাঁ, ওই খাইছি দাইছি কথা শিখাবো, আর দু চারটা উর্দু ভাষা আর সামথিং কিছু তোদের এই তোদের যেসব নামগুলো থাকে, রশিদ, রবি, এরকম আলতু ফালতু নামগুলো যে আছে, ওগুলা নাম দিয়ে যেসব কাটা তার লাগানো নাই, যেসব জায়গায় বর্ডারগুলো অত মানে তোরা যে ভাবিস যে হ্যাঁ এখান থেকে পালানো খুবই সোজা, এখান থেকে টোপকায় আমি বাংলাদেশ ইন্ডিয়া চলে আসবো, ওইসব জায়গায় আমরা পাল্টা ভারতীয়রা ওই তো সেই সেই সব কুখ্যাত কুখ্যাত কয়েদিদের, সে ডেঞ্জার কয়েদিদের তোদের বাংলাদেশে পাঠাবো। তোদের ওই ওরকম ধরনের খাইছি দাইছি আর 4-5টা উর্দু শিখাবো, কয়েকটা ভাষা, ব্যাস। তারপর কি তাণ্ডব করতে পারবে তুই জানিস না। আমাদের কয়েদিগুলো যে তাণ্ডব শুরু করবে না, তুই জানিস না। আমাদের জেলে যেসব কয়েদিগুলো আছে, ওগুলোকে যদি শিখাই দিই না বাংলা ভাষা, তোদের দেশে যদি সাইডে দিই, যেসব জায়গায় কাটা তার নাই সেসব বর্ডার ক্রস করে, ভাব তোদের বাংলাদেশে কী অবস্থা হইতে পারে। ছিঁড়ে ছিঁড়ে খাবে এক একটাকে। এমনিতে তো হাড্ডিতে অত জোর নেই। যাই হোক, তো কাঙ্গুলিস, তোরা কি ভাবছিস যে এই রাখাইন যেই নতুন দেশটা হবে সেখানে তো আরাকান আর্মি তোদের বাংলাদেশের কি হামলা করতে পারবে না? পাগল, তোরা ছাগল বেটা। ওরা বাংলাদেশ, ওরা ভালো মতন বাংলা কথা বলতে পারে, ঠিক আছে? আর যে জিনিসটা আমি বললাম না, সেটাই ওইটা আরাকান আর্মিটা 2 দিন পর করবে। ঠিক আছে, ওরা যথেষ্ট পরিমাণে বাংলা ভাষা শিখতে পারে, যথেষ্ট পরিমাণে বাংলা ভাষা ওরা জানে। মুশকিলটা হলো এটাই যে তোরা ওদের ভাষা জানিস না, কপালটা একদমই খারাপ। আর তোরা কি ভাবছিস তোদেরকে অ্যাটাক করবে না রাখাইনে, ওই তোমার আরাকান আর্মি? মাথা। আর কয়েকটা দিন আছে, কয়েকটা দিন। সেন্ট মার্টিন আছে না তোদের, ওইটা তো গেছে, ওইটা নাই মনে কর, ওইটা যাবে আর কয়দিন পর। আর তোদের এই ডক্টর ইউনুস, চাইনিজ মালটা করে থাকে, আমি দেশি এম করে যে কথা বলে, যে মালটা, ওই মালটাকে অন্তর্বর্তী সরকার হয়। মালটার অন্তর্বর্তী সরকার যাকে তোরা দোষ দিতে পারবি না, এ হুটহাট করে কিন্তু পালা যেতে পারে, এটা মাথায় রাখিস। পালাইলেও তুই তোরা ওদেরকে দোষ দিতে পারবি না। মাঝখানে তোদেরকে ফেলাই দিয়ে এই আরগান ফাটাফান, এই যে তোদের মনে করেন এই যে আরগান টারগানগুলো আছে, এগুলো ঢুইকে পড়ে না, পালায় যাবে ও। তোদেরকে যুদ্ধের মধ্যে ছাড়িয়ে দিয়ে পালাবে, তো তোরা বাপ বাপ করতে থাকবি। বর্তমানে তোদের যা সবজির দাম, আকাশ ছোঁয়া, বাজারে আগুন নাকি এত দাম। তোরা তোরা এইসব জিনিস তো ফোকাস করবি না। এটা মাইক নিবি, শুধু জাস্ট কয়েকটা লোককে এই কইরে ফেলছি, কইরে দিব, হু হু হা হা হে চিৎকার, বাস এইটুকুই। জাস্ট ওইটুকুই মনোবলটা বাড়ানোর। জানিস এর চেয়ে বেশি তোরা ফাটাইতে পারবি না, কারণ ওই যে হে হে করে 4-5টা লোক যে চিল্লায়, বাস ওইটুকুই দম। বাস ওইটাই ভাবিস বিশাল বড় হনু আমি। এর চেয়ে বেশি দম নাই। আমি এটা ভালো, যথেষ্ট পরিমাণে গ্যারান্টি সহকারে লিখিত, ঠিক আছে? তোদের যে মানে মিসেস
শেখ হাসিনা যে সরকারটা ছিল আওয়ামী লীগ, এখন তো তোরা আমাকে দালাল বলবি। যথেষ্ট পরিমাণে বাংলাদেশকে উন্নত মানে একটা লেভেলে নিয়ে গেছিল, টেকনোলজি দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে, ফর ফর এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড আদার্স বিজনেস, সব দিক থেকে, ফর মিডিয়া অ্যান্ড ফর অনেক দিক থেকে আগানো ছিল যথেষ্ট পরিমাণে। এখনও সময় আছে, বুদ্ধি আছে, মাথা আছে। ওই স্টেজে উঠে হে 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 4-5টা লোক হে হে করলো, একদম নাচলি, একদম সেই ব্যাপার আমি করিস না। বোকা দেখায়, বোকা, এমনিতে গাধা, আর তারপর আরেকটা গাধার সাথে ফ্রেন্ডশিপ। তো যাই হোক বন্ধুরা, যদি তোরা খারাপ পাইস তাহলে এতে কিছু করার নেই ভাই, কারণ তোরা মরবি ভবিষ্যতে। এই কয়েকদিন আছে আর, ঠিক আছে, আরাকান মারাকাইন যেসব যুদ্ধগুলো তো থাইমে যাক, ওদের মাথার মধ্যে প্ল্যানিং আছে, চট্টগ্রামকে তো ওরা নেবেই গ্যারান্টি। ব্যাস, এখনও সময় আছে, ভাব, ঠিক আছে। আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণে মানে অ্যাজ এ বাংলাদেশকে আগায় নিয়ে গেছে। ভাবিস না যে ওদের ওদের দালাল আমি বা ওদের মানে প্রশংসা করছি, একদমই না। ভুল সবার থাকে, ভালো সবারই থাকে, কিন্তু এই যে সরকার, বাপরে বাপ, এতে ভুলে ভুল। তোরা নিজেরাই দেখ না, ঠিক আছে। তো এইটুকুই ভাই, খারাপ হওয়ার কোনো কারণ নেই, বর্তমান তো এটাই যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। খারাপ হইলে কোনো খারাপ মানে অত কিছু নেই, এটা বাস্তব। ধন্যবাদ।